কথাটা শেষ করি মানে যেটা বুঝি যে ধরেন আগের অভিজ্ঞতা থেকে বলতেছে যে একটা রিক্সা আসলো আপনার মামলা থেকে যে অনেক সময় দেখা গেল যে লাইসেন্স না করার জন্য রিক্সাওয়ালা মিথ্যা কথা বলে। এখন ঠিক আছে যে ভাই ঠিক আছে যারা কাউরাইদের আসতেছেন এই মাওনার আসতেছেন যেহেতু আমাদের আরো 15 দিনে লাইসেন্স কাটা চলবো আপনারা আজকে না হোক কালকে হয়তো বা একটা ফটোকপি রাখলে তাহলে আমরা এই ধরনের বিভ্রান্তিতে আপনারা বলবেন না আমরা বলবেন না আমরা একটু সহযোগিতা করবেন এই ধরনের একটা আলাপ তাদের সাথে করলে বাইরের যারা আসে মেহমান আমাদের এনে আসে একটা সুন্দর একটা ব্যবহার তাদের সাথে করে কথা বইলা দিলে তারা হয়তো আজকেও কালকেও তারা ফটোকপিটা নিয়ে আসবে সাথে করে যেটা এনে লাইসেন্স কাটার সময় যারা চাইতেছে এইটা হইলে আমি মনে করি যে কি আজকে একটা মাইকিং করা দেই যে আপনারা বাইরে যারা আছেন বাইরে কি বলে এটা এই পরামর্শতে করলে মনে হয় ভালো লিডার আছে এনো সাংবাদিক বাইরে আছে এনো যে মানুষের যাতে দুর্ভোগ না হয় এটা ওনারা পরামর্শ দিব এই পরামর্শ অনুযায়ী আমার কথা হলো কালেকশনটা একটু দেরি হোক সমস্যা নেই 15 দিন লাগবে 20 দিন লাগবে 1 মাস লাগবে হ্যাঁ 1 মাস লাগবে কিন্তু মানুষের উপরে যারা শ্রমিক আছে তাদের উপরে যাতে টর্চারিংটা না হয় এটা মানে ফার্স্ট থেকে আমাদের গায়ে হাত তুলছে এই ধরনের ঘটনা আছে। আর সর্বোপরি বিষয় হচ্ছে আমরা জামুগা নেতার সাথে কথা কইবেন বিষয় হচ্ছে এই যে এটা ইতিপূর্বেও যন্ত্রপাজ্জল সরকার ছিল তার আমলেও এটা ঘটনা হয়েছিল হওয়ার পরে এটা নিয়ে গন্ডগোল হয়েছে তা আপনাদের মেম্বার অবগত আছেন জানেন তো এরপরেও এবারও যে এরকমই আবার অটো রিক্সা থেকে টাকা নিতে হবে ট্রেড লাইসেন্স দিতে হবে এটা তো আসলে কোনো নিয়ম নীতি নাই বাংলাদেশে কোথাও নাই এটা এই পরিষদ কিভাবে দিতেছে এটা প্রতি বছরই এটা দিতেছে এটা আমরা প্রতি বছরে টেন্ডার হচ্ছে ভাই এটা তো এই পর্যন্ত যেগুলো চেয়ারম্যান আইছে সবাই টেন্ডার দিছে এটা টেন্ডার কি এটা পরিষদে দিতেছে না উপজেলা থেকে পরিষদে দিতেছে এটা তো পরিষদের এনা তো এটা তো এই টাকাটা করে সরাসরি মনে করেন এটা আমাদের যে খাত আছে এই খাতে যায় জমা হইতেছে এবং এ থেকে আমাদের উন্নয়নমূলক কাজ এগুলো তো আমাদের সরকারি ফান্ডে চলে যেতেছে কথা বলছেন এটা তো আর কেউ ব্যক্তি না এটা যদি আপনাদের কথা হয় পরে আমাদেরকে কথা বলার সময় আমি একটু কথা বলে কথাটা হলো কি যেটা যদি আপনার দেওয়া থাকেন টেন্ডার এটা আপনাদের বর্মি ইউনিয়ন এরিয়ার ভিতরে আজকে দেখা গেল মাওনা থেকে যে কতগুলো অটো আসছে তাদের কাছ থেকে জোর করে টাকাগুলো যেভাবে নিল এটা তো ঠিক হলো না এই অভিযুক্ত যারা অভিযুক্ত তাদের শাস্তি দেওয়া উচিত টাকা যখন না দেয় গালিগালাজ শুরু থেকে এমনকি মারধর করার মতো অভিযোগ অনেকেই বলছে আজকে আপনারা আমার স্যারের মধ্যে কোন ডিফারেন্স আছে হালকা একটু আপনি হলেন মাওনার আমি হলাম বর্মি আমি বর্মি যখন আমি প্রেশার শ্রীপুরকা প্রেশার করাম পরে ভেবে যে ভাই আমি তো শ্রীপুরের লোক বিষয়টা কিন্তু এমনই হচ্ছে এদিকে আমাদের যেগুলো অটো চলা মাওনা এরিয়ার ভিতরে যেগুলো অটো চলা এটা কিন্তু অস্থায়ী লোক স্থায়ী লোক কেউ না এখন যদি তারা যদি একটা আইডিও নিয়ে আসে এটা আপনি বুঝতেই পারবেন না যে এটা কোন জায়গা মাওনা না কাউরা দিনে আনে না বর্মি নিয়ে আনে এটাকে বোঝা যাবে না এখন এটা আপনার কিভাবে এটা আপনারা এই সমাধানটা দেন যে আমরা কিভাবে কালেকশন করলে এই জামানটা থেকে মুক্ত পাবো শেষ হলে আমি কথা আপনাকে প্রশ্ন করবো সে প্রশ্ন না আসলে এখানে আমাদের স্থানীয় মেম্বার রয়েছেন আপনার রয়েছে আমরা সংবাদ কর্মী রয়েছি আবার উপস্থিত আমাদের আপনাদের সবার সম্মানার্থে সকলে শ্রদ্ধা জানি সবাই ভালো আছেন তা জি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলবো পরে আমরা চলে যাবো কারণ যেহেতু শ্রমিক ওইখানে আমাকে বেশিরভাগ আমি ব্রিফিং দিচ্ছি তো সবাই দিচ্ছে ফোন দিচ্ছে আমার রানী কত ম্যাচ এনেছে ফোন দিচ্ছে আসে না কেন আচ্ছা সেটা হলো কি টেন্ডারটা যে নিচ্ছেন আপনি টেন্ডারটা নিচ্ছেন না টেন্ডারটা কি অনুমতিতে কি সাপেক্ষে কি সংবিধানে কিংবা কিসের প্রেক্ষিতে নিচ্ছেন দিচ্ছেন এই বিষয়ে কাছে আমরা ক্লিয়ার হতাম এটা মূলত এটার উত্তর হলো বর্মি ইউনিয়ন পরিষদ তারা টেন্ডার ডাকছে উন্মুক্ত টেন্ডার হয়েছে আচ্ছা এখন এই পর্যন্ত কি আপনার ভাষা নাকি আপনি তো টেন্ডার নিচ্ছেন কারণ এই প্রশ্নটা আমরা করবো ইউনিয়ন মহোদয়কে ডিসি মহোদয়কে ঠিক আছে এটা কোন ভিত্তিতে টেন্ডার হচ্ছে আর এটার খসড়াটা কি আমাদের কাছে ক্লিয়ার যেমন আমরা এখন একটা অটোকে আমরা বলতে পারবো কি যে দেখেন এই যে খসড়া এই সংবিধান আপনি আসতে হবে আপনি যদি একজন শ্রমিক হন একজন অটো ড্রাইভার হন কিংবা একজন ড্রাইভার হন আর কি এই সংবিধান ছাড়া তো আপনি আন্দোলন করলে এটা দেশে দুর্ভোগ লাগাচ্ছেন আবার এটা আমরা বলতে পারি কিন্তু যখন আমরা কোনো আপনাদের কাছ থেকে কোনো না পাবো ডকুমেন্টস না পাবো সেই পর্যন্ত আমরা প্রশ্ন করবো নাহলে আপনি উপর মহলে আমরা যাবো যে এটা কেন 8টা ইউনিয়ন 81টা 57টা গ্রামের মধ্যে একটা পৌরসভা কয়টা 10
9টা। তাহলে এখানে কোনো ইউনিয়নে টোকেন হচ্ছে না কিংবা একটা রিপ্লেট দিচ্ছে না, কেন বর্মি ইউনিয়নে হচ্ছে, এটা আমরা আপনাদের কাছে আমরা বলবো না। আমরা স্থানীয় যেহেতু নেতাকর্মী আসছেন, আমরা যেহেতু একটা আন্দোলন পাইছি এখানে দীর্ঘ আমি একটু বলে দিই 3 ঘন্টা এখানে অবরোধ, এই হিসাবে আমরা সংবাদকর্মী হিসাবে তথ্য জানতে পারি। এই হিসাবে আমরা আপনাদের কাছ থেকে একটু ক্লিয়ার করছি যে আপনারা কিসের ভিত্তিতে টেন্ডার নিয়ে আবার এখানে লাগাচ্ছেন, নোটিশটার মধ্যে 500 টাকা করে জামানত দিচ্ছেন, এটা কোন আইনে কিংবা কি সংবিধানে কিংবা কি খসড়াটা আপনার সরকারিভাবে অনুলিপি আছে, এটা আমাদেরকে দিয়ে দিলে আমরা এখানে প্রয়োজন আপনার নেতারা বুঝেন আমরা চলে যাবো। নেতা সাহেব আমি আগে বলছিলাম যে আমি বলবো পরে আমরা চলে যাবো, পরে আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলেন, আমাদের প্রয়োজন নাকি আমরা পরে আমাদের মহলের কাছ থেকে আমরা নিতে যাবো তথ্যটা। এই যে ফোন দিতেছে আবার সবাই বসে দিচ্ছে, ওই যে মাথা চিনছে না, আমার এটা জানার প্রয়োজন আমাদের, কারণ আমরা একটা নিউজ করলে আমরা তো ওইখানে উল্লেখ করতেছি বলবি, কারণ এই মুহূর্তে দেশের ক্লান্তি লগ্নে আমরা চাচ্ছি না কোনো হট্টগোল।